নমস্কার বন্ধুরা, টকডির ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে টমেটোমের চাটনি। এভাবে চাটনি বানালে অনেক দিন রেখে খেতে পারবেন। প্রথমেই টমেটোগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা মৌরি, শুকনো লঙ্কা আর একটি তেজপাতা দিয়েছি ফোড়নে। ফোড়নটি একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে এই চাটনিটা খেতে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে এই চাটনি বানাতে একটু সময় লাগবে। এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এতটাই লবণ নিচ্ছি। ভালো করে এবার লবণটাকে টমেটোর সাথে নাড়িয়ে নেব। এই টমেটোমের চাটনিটি রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারবেন। কোনো অনুষ্ঠান বাড়িতেও চাইলে বানিয়েও নিতে পারবেন। তো দেখুন, আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এটা আগেকারের সেই পুরনো কড়াই, তার জন্য এর তো কোনো ঢাকনা নেই। আমাকে তাই একটা স্টিলের প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। কতটা টমেটোমের জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন। তা আমি আর এখানে এক্সট্রা করে আলাদা জল দেব না। লবণ দেওয়াতে দেখুন আস্তে আস্তে পুরো টমেটোগুলো এভাবেই গলে যাবে। লো টু মিডিয়াম আছে আমি এই টমেটোমের চাটনিটা তৈরি করে নিচ্ছি। আগেই বলেছি একটু সময় নিয়ে এই চাটনিটা বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা গলে গেছে, পুরোটা গলে যাবে এভাবেই। তো দেখতে পাচ্ছেন কত পুরোটাই গলে গেছে। কম সময়ে এই চাটনিটা হবে না। দেখুন কত সুন্দর মিশে গেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দেব। হাফ কৌটোর মতো প্রায় চিনি লাগবে, যেহেতু অনেকটা চাটনি। এভাবে চাটনি আপনারা অনুষ্ঠান বাড়িতেও বানিয়ে নিতে পারেন এই টমেটোমের চাটনি। এবার চিনিটা ভালো করে একটু গোলানোর জন্য আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। এই দেখুন কতটা চিনি লাগলো। চিনিটা দেওয়াতে দেখুন কালারটা আরও কত সুন্দর হয়ে গেল। এভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। যেহেতু চিনিটা দেওয়া হয়েছে, চিনিটা যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আছে জিরে, মৌরি, ব্যাস আর কিচ্ছু না। ভালো লাগলে কমেন্ট করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।